আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএস কিচেন। আমি আপনাদের সাথে আজকে হলুদ ফুলের একটি পাকোড়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হলুদ ফুলের পাকোড়ার জন্য আমি প্রথমেই হলুদ ফুলগুলোকে দুই ভাগ করে কেটে নিয়ে তার মাঝখানে বিচির মতো যে অংশটুকু আছে এগুলোকে ফুল থেকে আলাদা করে নিচ্ছি। হলুদ ফুল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি অনেকে সবজি হিসেবে খায়, আবার কেউ ভর্তা করে খেতে পারে। আর আমি এটির পাকোড়ার রেসিপিটি তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এর জন্য খুব বেশি কিছু প্রয়োজন পড়বে না, সামান্য উপকরণেই পাকোড়াটি তৈরি হয়ে যাবে। ফুলগুলো কাটার পরে খুব ভালো করে বিচিগুলো বের করে নেওয়ার পরে এই ফুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিব, যাতে করে এর ভিতরে কোনো ময়লা না থেকে যায়। এবার পাকোড়ার জন্য আমি হাফ কাপ বেসন নিয়েছি, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর কিছু মুরগির মাংসের কিমা আমি করে নিয়েছিলাম, এটুকু আমি অ্যাড করেছি। আর ফ্রেন্ডস, আমি অফ ক্যামেরায় হাফ চামচ আদা এতে অ্যাড করেছিলাম, আপনারা এতে হাফ চামচ আদা রসুন অ্যাড করে নেবেন। তো এখানে সামান্য পরিমাণে পানি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে। তো মিশ্রণটা তৈরি করার জন্য আপনারা একবারই পানিটুকু ঢেলে দিবেন না, তাহলে হয়তো বা এতে দানা থেকে যেতে পারে। সেজন্য আমি অল্প অল্প করে মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশ্রণটাকে যদি খুব ভালো করে না মেশানো হয় তাহলে হয়তো বা কিমাগুলো এক সাইডে পড়ে থাকতে পারে, যার জন্য যখন আমরা এতে ফুলগুলো চুবিয়ে তেলের মধ্যে দিব তখন হয়তো বা এক পাশে কিমা লেগে থাকবে, অন্য পাশে লাগবে না। এই জন্য খুব খেয়াল করে ভালো করে মিশ্রণটাকে মিশাতে হবে, যাতে সব দিকেই সকল সমানভাবে মিশে যায় কিমাগুলো। অনেকেই হয়তো ভাবছেন হলুদ ফুলে বাজে স্মেল থাকতে পারে, কিন্তু মোটেই না। হলুদ ফুলটা যখন পাকোড়া করা হবে তখন এতে হলুদের কোনো স্মেল থাকবে না। খুব সামান্য যেটা হয়, এটা আসলে খেতে খুবই ভালো লাগে, খুব টেস্টি হয়, ক্রিসপি হয়। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের হাতের কাছে যদি কখনো ওই হলুদ ফুলটা আপনারা পেয়ে যান তাহলে অন্তত একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ডোটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে পাকোড়া ভাজার জন্য। তো এখানে আমি টোটাল হাফ কাপ পানি অ্যাড করেছি। এতে আমার যতটুকু থিকনেস আছে আমার মনে হয়েছে এটাই পারফেক্ট। তো আপনারা যদি আপনাদের তৈরি করার ক্ষেত্রে যদি মনে হয় যে পানি কম বেশি লাগতে পারে তো সেভাবে আপনারা করে নেবেন। তবে এটার থিকনেসটা এটাই, আমি যতটুকু আছে এটুকুই ঠিক আছে। এর চাইতে বেশি পাতলা হলে আবার দেখা যাবে যে ফুলে লাগবে না, আবার বেশি ভারী হয়ে গেলেও ভালো লাগবে না। তো এটুকুই পারফেক্ট। এবার ফুলগুলোকে এই মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে তারপরে এগুলোকে অবশ্যই ডোবা তেলে ভাজতে হবে। তো আমি আগেই তেল দিয়ে রেখেছিলাম এবং তেলগুলোকে গরম করে নিয়েছিলাম। তো এখন আমি একে একে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এবং এগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে। খুব বেশি হাই হিটে এটা দেওয়া যাবে না, দিলে হয়তো বাইরে থেকে ক্রিসপি হয়ে যাবে কিন্তু ভিতরে এগুলো কাঁচা থেকে যাবে। এজন্য মিডিয়াম হিটেই এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক পাশ যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন এগুলোকে আস্তে আস্তে একটু উল্টিয়ে দিতে হবে, যাতে অন্য পাশগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আমি মোটামুটি আমার এটুকু করতে 2-3 বার আমি উল্টে পাল্টে দিয়েছি।
তো এটাকে মোটামুটি যতক্ষণ না এটাকে আপনাদের কাছে মনে হচ্ছে যেটা ক্রিসপি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হলেই হয়ে যাবে। তো আমার পাকোড়াগুলো কমপ্লিট আমার কাছে মনে হয়েছে। আমি এখন তেলগুলো ঝরিয়ে এগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লুকটা কত সুন্দর হয়েছে। আর এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু তার চাইতেও বেশি সুস্বাদু হয়েছে। আমার কাছে তো ভালোই লেগেছে। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।